মানুষটার কাছে আমরা কোরআন পেয়েছি, সেই মানুষটার কথাই যদি বিশ্বাস না করি তাহলে কোরআন বিশ্বাস করো কি করে? তোমরা যদি মুনকিরে হাদিস হও তাহলে তোমরা মুনকিরে কোরআন, এতে সন্দেহ নেই। যেহেতু এই দুই উৎস একই জায়গা থেকে উচ্চারিত হয়েছে, আমরা বলি না ওহি দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গয়রে মাতলু। ওহিয়ে মাতলু মানে যা তিলাওয়াত করা হয়, যা জিবরিল আমিনের মাধ্যমে সরাসরি আল্লাহ রাসূলের কাছে এসেছে। আর ওহিয়ে গয়রে মাতলু মানে যা তেলাওয়াত করা হয় না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রচ্ছন্নভাবে এসেছে। কখনো স্বপ্নের মাধ্যমে এসেছে, কখনো তিনি বসে থেকেছেন এসেছে, কখনো তার ব্রেনের মাধ্যমে আল্লাহ তাআলা সেট আপ করে দিয়েছেন। এটাকে বলা হয় ওহিয়ে গয়রে মাতলু, যা তেলাওয়াত করা হয় না। সেটাই হচ্ছে সুন্নাতে নববী, সেটাই হচ্ছে হাদিস। অথচ এরা 3 ওয়াক্ত সালাত আদায় করে, বাদ বাকি 2 ওয়াক্ত করে না, কারণ কোরআনে নাই। 2 বা 3 দিন আগে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে বা একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা, নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা, সেখানকার একজন প্রভাষক, শিক্ষক, প্রফেসর, তিনি লেকচার দিতে গিয়ে রাসূলের একটি হাদিস বলেছেন। লেকচার দিতে গিয়ে কি বলেছেন? রাসূলের হাদিস বলেছেন, তাই তাকে বহিষ্কার করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের হাদিস বলাকে কেন্দ্র করে প্রফেসরকে বহিষ্কার করা হলো। এটা কি মুসলমানের দেশ নাকি হিন্দুর দেশ নাকি ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে? আমার বুঝতে বড় কষ্ট হয়। বরং তারা 33 কোটি দেবতার পূজনীয় ভারতের চাইতেও খারাপ। কেন? কারণ ভারতের নরেন্দ্র মোদিও মাঝে মধ্যে 2-1টা হাদিস কয়। বলে কি বলে না? বলে কি বলে না? ভারতের বড় বড় মন্ত্রী এমপিরা মাঝে মধ্যে 2-1টা হাদিস বলে কি বলে না? বলে। তাদের যারা জাতির জনক হিসাবে মানে, নাম কি? নেতা মহাত্মা গান্ধী। যাকে জাতির জনক হিসাবে মানে, সেই মহাত্মা গান্ধী নিজেই বলে গিয়েছেন তার জীবদ্দশাতে যে যদি কখনো অমরের মতো শাসক আসে তাহলে পৃথিবী টালমাটাল অবস্থা থেকে বেঁচে যাবে, নইলে কোনোদিন পৃথিবীর অবস্থা পরিবর্তন হবে না যতদিন না ওমরের মতো কোনো খলিফা না আসে। সুবহানাল্লাহ। অথচ এরা কতটা নিচে নামতে পেরেছে। একজন প্রফেসর আল্লাহ রাসূলের হাদিস বলেছে, এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, সেই সাথে আরেকটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? এক ছেলে তার বাপকে কুপিয়ে মেরেছে, রক্তাক্ত করে মেরেছে, মেরে ফেলেছে মারতে মারতে। বলেন, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার মিল আছে। আপনি যখন রাসূলের হাদিস বলতে বাধাপ্রাপ্ত হবেন, তাহলে বুঝতে হবে যে সমাজে এক শ্রেণীর বখাটে নয়, শুধু চরম বেয়াদব এবং ধৃষ্টতাপূর্ণ কিছু মানুষের আবির্ভাব ঘটেছে। তৈরি হয়েছে একটা জেনারেশন, যেই জেনারেশন মুরব্বীকে সম্মান করবে না, নিজের পিতাকে মারবেই না, মেরেও ফেলবে। আর সেই জেনারেশন তৈরি হচ্ছে সেকুলারিজম থেকে, আর সেই সেকুলারিজম তৈরি হচ্ছে ইসলাম বিমুখী সিলেবাস পড়াশোনা বাদ থেকে। অর্থাৎ যখন আপনার সিলেবাসে কোরআন নাই, যখন আপনার সিলেবাসে হাদিস নাই, এই বৈষয়িক শিক্ষা থেকে তৈরি হচ্ছে এই শ্রেণীর প্রজন্ম, যেই প্রজন্ম বাবাকে শুধু তাড়িয়ে দিয়ে নয়, বাবাকে শুধু কষ্ট দিয়ে নয়, বাবাকে শুধু গালি দিয়ে নয়, বরং মারতে মারতে মেরে ফেলেছে। আপনারা যদি চান আপনাদের সন্তান আপনাদের সাথে এমন করুক, তাহলে আপনারা এই বৈষয়িক শিক্ষা শিখান, আমার কোনো আফসোস নাই। কথা বোঝেন নাই? আপনি যদি চান আপনার সন্তান আপনি বৃদ্ধ হলে আপনার সঙ্গে এই ধরনের আচরণ করুক, তাহলে আপনি তাদেরকে সেই শিক্ষা দিতে পারেন। নইলে কখনো আপনি আপনার সন্তানকে এই ধরনের শিক্ষা দিতে পারেন না, যেই শিক্ষায় আপনার সন্তান অসভ্য, বর্বর, নির্লজ্জ, বেয়াদব তৈরি হবে। অতএব
আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের কোরআন তেলাওয়াত, নিশ্চয়ই ফজরের সময়টা এমন একটি সময় যে সময় বান্দার আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। ফজর এবং আসর, একদল আসরে আসে ফজরে চলে যায়, আর একদল ফজরে আসে আসরে চলে যায় আমলটা নেওয়ার জন্যে, আমলটা গ্রহণ করার জন্যে। দেখে আপনি ফজরের সালাতে উপস্থিত আছেন কিনা, মাশহুদ সাক্ষী হয়ে থাকে। দেখে আপনি আসরের সালাতে উপস্থিত আছেন কিনা। আমার জানা মতে বেশিরভাগ মানুষ এই দুই সালাত পরিত্যাগ করে, পড়লেও সময় মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আসরের ওয়াক্ত মানে রাসূল আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল কিতাবি মাওকুতান, নিশ্চয়ই আমি এই সালাত ফরজ করেছি নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন এই নির্দিষ্ট সময় আসরের ওয়াক্তকে আপনি ফৌত করে দিলেন, নির্দিষ্ট সময় আপনি সালাত আদায় করলেন না। ফজরের সালাত যখন আদায় করার কথা ছিল তখন করলেন না, আপনি 10টার সময় 8টার সময় উঠে আপনি ফজরের সালাত আদায় করলেন। তো আপনার জীবনে যদি এরকম রুটিন থেকে থাকে, কোনো দিন ফেরেশতারা বলবে না যে আল্লাহ এ ফজরের নামাজ পড়ছে। আপনার রুটিনে যদি থাকে ওই 5টার সময় যে আসরের সালাত পড়া, কোনো দিনও আপনি আর ওই ফেরেশতার পাবেন না, লেখা পাবেন না যে আপনি আসরের সালাতে ছিলেন। তো এই দুইটা টাইম মাশহুদ সাক্ষী হয়ে থাকে, এই দুইটা টাইম আল্লাহর কাছে আমল পৌঁছায় থাকে। একদল ফেরেশতা যায় আর একদল ফেরেশতা আসে, সুতরাং এই সময়টাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলতেছেন এরপর হে রাসূল আমি তোমাকে অতিরিক্ত হিসাবে একটি ইবাদত দিলাম। সেই ইবাদত কি? তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত আদায় করার মাধ্যমে আমি তোমাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী কিতাবুর রিকাক আত্মশুদ্ধি অধ্যায়ের 6970 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বান্দা যখন ফরজ সালাত আদায় করে, ফরজ হজ যাকাত ইত্যাদি দেওয়ার পরে যখন সে নফলগুলা বেশি বেশি করে করে, নফল সিয়াম, নফল সালাত, নফল সাদাকা, নফল ইবাদাহ, নফল তাহাজ্জুদের সালাত বেশি বেশি করে পড়ে, তখন বান্দা, আমি বান্দার বন্ধু হয়ে যাই, বান্দার ওলি হয়ে যাই। তখন সে আমার বন্ধু হয়ে যায়, বান্দা ওলি আল্লাহ হয়ে যায়। আর এই ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করলে আমি আল্লাহ তাআলা সেখানে প্রোটেকশন দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দার আমি হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, বান্দার আমি কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, বান্দার আমি চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, বান্দার আমি পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। বান্দা যদি আমার হয়ে যায়, আমি আমার বান্দার জন্য আমি আল্লাহ হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে পীর মুরিদিরা, পীরেরা ব্যাখ্যা দিচ্ছে যে আমরা ইবাদত করতে করতে অলির পর্যায়ে, অলির দরজায় পৌঁছায় গেছি। সুতরাং চোখ যখন আল্লাহর, চোখ যদি এটা আল্লাহ হয়ে যায় তাহলে আমি আল্লাহ হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এখানে কে আছে রে? এখানে তো খোদা বসা আইছে, খোদা বসা রইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, তাই বলে খোদারে জড়ায় ধরতেছে, দেখেন নাই? উজানির পীর সাহেবরে জড়ায় ধরছে, দেখেন নাই? উজানির পীর সাহেব যখন লোকজন বাধা দিতেছে যে না এই ধরনের কথা বলে, মানে তখন উনাদের উপর রাগ করে বলতে চাই তুমি বুঝো এটা হালের অবস্থা। ওর হাল এসে গেছে ভিতরে, ও এখন মানুষ না খোদা নাকি কেউ কিছু বুঝতে পারতেছে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ব্যক্তি এত বড় অপরাধ করার পরেও বাংলার জমিনের তথাকথিত মুসলমানরা তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় নাই। কিন্তু আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সালাফি আলেম, তার সাথে আমাদের মতের কিছু অমিল আছে। তিনি যে কথাটি বলেছেন কথাটা ঠিক বলেন নাই, ভুল বলেছেন, তিনি ভুল স্বীকারও করেছেন। তারপরেও তার নামে বিদাতিরা মামলা ঠুকে দিয়েছে। তিনি একটা জিনিস জেনার সাথে তুলনা করেছেন।
আর ওরা তুলনা করেছে যে ক্ষুধা এখানে বসে আছে, নাউজুবিল্লাহ। কোনটা বড় অপরাধ? না, আমাদের দৃষ্টিতে জেনাটা বড় অপরাধ। আমাদের দৃষ্টিতে জেনা বড় অপরাধ। কেউ যদি মানুষকে খোদা বানায়, আল্লাহ বানায়, অপরাধ না? কি কন? কি কন? অপরাধ না। কারণ শায়েখ নাসিরউদ্দিন আলবানী ক্লাস করাতে গিয়ে ছাত্রদেরকে বলতেছে, আজকে আমি দেখে আসলাম রাস্তায় অমুক পীরের দরগায় গিয়ে পরের পীরের দরগায় দেখি যে মানুষ মহিষ মানত করতেছে, ছাগল মানত করতেছে, মুরগি মানত করতেছে। ছাত্ররা নিস্তব্ধ, হ্যাঁ হইতেই পারে, হ্যাঁ শায়েখ এই আসলে এগুলা শিরিক হচ্ছে। শায়েখ পরের দিন এসে একই কথা বললেন, নো রিয়েক্ট। ছাত্রদের মধ্যে কোনো রিয়েক্ট নাই। আবার পরের দিন এসে একই কথা বললেন, নো রিয়েক্ট। কোনো রিয়েক্ট নাই, তেমন কোনো রিয়েক্ট নাই। আচ্ছা, ওরা যে পীরের দরগায় মানত করতেছে, পীরের দরগায় ছাগল বকরি দিচ্ছে, ওরা শিরিক করতেছে না তাওহীদ করতেছে? শিরিক করতেছে না, কিন্তু পাবলিকের তেমন একটা রিয়েক্ট নাই, আমাদেরও তেমন একটা রিয়েক্ট নাই। পরের দিন 3 দিনের চতুর্থ দিনে শায়েখ চুপচাপ বসে আছে মনটা খারাপ করে। তখন ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, শায়েখ আপনার আসলে কি হয়েছে? তখন শায়েখ বলতেছে যে না, তেমন কিছু হয় নাই। ওই অমুক জায়গায় দেখলাম যে একটা লোক তার খুব নিকট আত্মীয়র সাথে জেনা করছে। লোকজন এখানে, ছাত্ররা দাঁড়ায় গেছে, কোথায় শায়েখ? চলেন আজকে পিটা মেরে ফেলাবো লোকটারে, চলেন চলেন চলেন, এই লোকটারে পিটা আজকে মেরে ফেলাবো। আপনারা হলেও তাই বলতেন, ওনাদের দোষ নাই, ছাত্রদের দোষ নাই। আসল কথা যে আমরা গুরুত্ব দিচ্ছি। আজকে যদি শুনি যে এই পাশের বাড়িতে কেউ একটা ছেঁড়া ধরা পড়ছে, চ্যাংরা চেংড়ি লয়ে ধরা পড়ছে, চ্যাংরা চেংড়ি লয়ে ধরা পড়লে মসজিদের একটা লোক এনে বসে থাকবে না, সব দৌড়ায় যাবে ওখানে, হ্যাঁ দৌড়ায় যাবে। অথচ পাশেই একটা মাজার আছে, এদিকে একটা মাজার আছে। আপনারা মাজার ভাঙতে গেছেন কোনোদিন? পারেন না, আপনারা ভাঙতে পারেন না, আপনাদের গায়ে শক্তি নাই, পারেন না। এই এলাকার লোক সবাই মিলে যদি সেখানে হামলা দেন, ও মাজার থাকতে পারে? অথচ আপনাদের এলাকায় মাজার তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে যদি একটা চ্যাংরা চেংড়ি জেনা করে ধরা পড়ে, খবর আছে না নাই? বা একটা ছেলে চুরি করে ধরা পড়ে, খবর আছে না নাই? আছে। কিন্তু শিরিক হচ্ছে, মহা শিরিক হচ্ছে। আমরা কিছুই বলতেছি না, অথচ শবে বরাতকে কেন্দ্র করে তিনি জেনার সাথে একটা জিনিস তুলনা করলেন যে এই ধরনের ইবাদত বন্দিগির চাইতে কেউ যদি ওইখানে থাকে তাও ভালো। এটা তিনি বলেছেন তার ব্যক্তিগত আক্রোশে। দাওয়াত এভাবে দিতে হয় না। আল্লাহ বলতেছেন, তুমি উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়া মাউইজাতিল হাসানা ওয়া যাদিলহুম বিল্লাতি ইহসান। 3টা ক্যাটাগরিতে তুমি দাওয়াত দিবে। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, 1 নাম্বার ক্যাটাগরি, তুমি আল্লাহর দিকে ডাকবে হচ্ছে হিকমা সহকারে। হিকমা মানে প্রজ্ঞা, হিকমা মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর দলিল, অথেন্টিক দলিল। যেমন ডক্টর জাকির নায়েক পেশ করে, দলিলের কাছে সব অসহায় হয়ে যায়। তিনি কোনোদিন দেখছেন এদের অমুক তমক খারাপ কথা কখনো মুখ দিয়ে বলছে দেখছেন? অথেন্টিক দলিল কি? 1 নাম্বার কি? অথেন্টিক দলিল। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, 1 নম্বর হচ্ছে অথেন্টিক দলিল। 2 নম্বর হচ্ছে মাউইজাতিল হাসানা, সুন্দর ওয়াজ, ভালো ওয়াজ, ভালো কথা, সুন্দর কথা, হ্যাঁ হৃদয়ে গলানো কথা। 3 নম্বর হচ্ছে ওয়াজাদিলহুম, হ্যাঁ তর্ক করা যাবে, বাহাস করা যাবে। ওয়াজাদিলহুম, এখানে জাদাল জিদালা শব্দ থেকে এসেছে, তার অর্থ হচ্ছে তর্ক করা। তর্ক করা যাবে, তবে বিল্লাতি আহসান, অধিক সুন্দর তর্ক, ভালো তর্ক, হ্যাঁ মারামারি ঝগড়াঝাটি যাতে না হয়, এইরকম তর্কের মাধ্যমে 3টা ক্যাটাগরিতে দাওয়াত দিতে আমার আল্লাহ বলেছেন নাহল সূরা 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতে। আপনি এই দাওয়াতের কেন্দ্র থেকে ছুটে গিয়ে নিজের মনে যা আসতেছে বলে দিতেছেন। আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে এই ধরনের কথা আপনাকে কে শিখিয়েছে? শিখিয়েছে ওই লোকগুলা, যে এই লোকগুলা আপনাকে সংগঠন থেকে বের করে চিতাবাঘের মুখে নিক্ষেপ করে দিয়েছে। দলবদ্ধ জীবন থেকে, সংগঠন থেকে বের করে নিয়ে গিয়ে বাঘের সামনে দিয়ে দিয়েছে। আর বাঘ চাচ্ছে হচ্ছে এই যে দলবদ্ধ কৃষক একটা দলবদ্ধ ভেড়াকে নিয়ে আসছে, আর এই ভেড়া যতক্ষণ দলবদ্ধ থাকবে ততক্ষণ চিতাবাঘ কিছু করতে পারবে না, কারণ সবটি মিলে আক্রমণ করতে পারে দুর্বল হইলেও। কিন্তু যদি একটা চিন্তা করে যে একটা ভেড়া একটু আউট হইলো কিনা, যেই একটা ভেড়া একটু অন্যদিকে চলে যায়, সামনের দিকে চলে যায়, ওরে ঘাড় মোটকে ওরে নেড়ে মারে দৌড়, ঠিক না? দেখেন নাই আপনারা ডিসকভারি জিওগ্রাফি চ্যানেল দেখেন নাই?
এটা করে কিনা? তো ঠিক এই আজকে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আমাদের সালাফি মানহাজের আলেম, এই আলেমকে আসলে পাইয়েছে ওই চিতাবাগে তার ঘাড়ে কামড় দিছে সংগঠন বিচ্ছিন্ন হওয়ার কারণে। তাই ওর মুখ দেখুন যা আসে তাই বলে ফেলে। আল্লাহ ক্ষমা করুক, তিনি ক্ষমা চেয়েছেন, আমরাও তাকে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখব। তবে ও যে অপরাধ করেছে তার চাইতে বড় অপরাধ করেছে উজানির পীর সাহেব, তার চাইতে বড় অপরাধ করেছে ইনায়েতুল্লাহ আব্বাসী, ওর চাইতে বড় অপরাধ করেছে তাহিরি, ওর চাইতে বড় বড় অপরাধ করেছে ওদের বড় বড় আলেমরা। ওদের বিরুদ্ধে যদি মামলা না হয় তাহলে তার বিরুদ্ধে কেন মামলা হয়? কথা বোঝেন নাই? আল্লাহ ক্ষমা করুন। সুতরাং আসেন ওই হাদিসটাতে ফিরে যাই, কিতাবুর রিকাক আত্মশুদ্ধি অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই, আমি তোমার চোখ হয়ে যাই যা দিয়ে তুমি দেখো, আমি তোমার কান হয়ে যাই যা দিয়ে শোনো, আমি তোমার হাত হয়ে যাই যা দিয়ে তুমি ধরো, আমি তোমার পা হয়ে যাই যা দিয়ে তুমি চলো। বান্দা যদি আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাই। সুতরাং আমার এই বান্দার বিরুদ্ধে, আমার এই ওলির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করবে, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কথা বোঝেন নাই? সুতরাং সুন্নত নফলের গুরুত্ব আছে না নাই? আছে। বিশেষ করে নফল সিয়ামগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনার শরীরকে নতুন প্রাণ দিবে। অর্থাৎ শরীর ঝিমায়ে গেছে, শরীরটা একদম পড়ে যাচ্ছে, দিনকে দিন অসুস্থ, রোগ ভালো হচ্ছে না, আপনি সিয়াম পালন করুন নিয়মিত, আপনার রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক, তুমি হতাশায় ভুগতেছো, রাত্রে আসলে ঘুম হয় না, হ্যাঁ, বিয়ে করতে ভয় পাচ্ছ, তোমার জন্যে এই চিকিৎসা গ্রহণ, 2 দিন সিয়াম পালন করো, সোমবার আর বৃহস্পতিবার। যুবক, তুমি স্মার্টনেস হারাচ্ছ দিনকে দিন। মেদ ভরি কি করি? তুমি 2টা দিন সিয়াম পালন করো, ইনশাল্লাহ তোমার এই রোগ থেকে, এই সমস্যা থেকে তুমি বেঁচে যাবে ইনশাল্লাহ তাআলা। যারা একান্তই নিজেকে খাদ্যের লাগাম টানতেই পারেন না, মানে খাদ্য দেখলেই তাদেরকে ভিতরে এক ধরনের কি জানি তৈরি হয়, পাচক রস তৈরি হয়, আর এর মাধ্যমে তখন মনে করে বিরিয়ানি খাবো, তমক খাবো। এইগুলো লোকের কিন্তু আবার একটা গুণ ভালো আছে, যদি সিয়ামের নিয়তে সারাদিন কাটাইতে পারে তাহলে যতই সামনে আসুক এ আর খাবে না। এই লোকগুলারই কিন্তু এই গুণ আছে। সুতরাং এই লোকগুলা যদি বেশি বেশি নফল সিয়াম পালন করে, তাহলে এই যে অতিরিক্ত খাদ্য অভ্যাস, এই খাদ্য অভ্যাস আপনাকে লাগাম টেনে ধরবে। আপনি হাই প্রেশার থেকে বাঁচতে পারবেন, আপনি হাই প্রেশার থেকে বাঁচতে পারবেন, তারপরে আপনি ডায়াবেটিস থেকে বাঁচতে পারবেন। আপনার ভিতরে রোগ ব্যাধি, এমনকি ক্যান্সারের কোষ পর্যন্ত ধ্বংস করে দিতে পারে এই সিয়াম। বলেন সুবহানাল্লাহ। আসতেছে সামনে সিয়াম, নফল সিয়াম যারা পালন করতে পারেন নাই, কমপক্ষে 1 মাসের সিয়ামে একটা দিনও সারিয়েন না। চেষ্টা করবেন যাতে জীবন থাকতে এই সিয়াম আমি না সারি। বুঝতে পারছেন তো? আসেন নফল সিয়ামেরই গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, পরবর্তীতে ফরজ সিয়ামের গুরুত্ব আলোচনা করব ইনশাআল্লাহ। নফল সিয়ামের গুরুত্ব শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আল্লাহু আকবার! একটা সিয়ামের কত বড় মূল্য! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 2053 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 1 দিন সিয়াম পালন করে। কয় দিন? এটা কিন্তু নফল সিয়াম। কয় দিন? 1 দিন সিয়াম পালন করে, বা'দাল্লাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তাকে 70,000 বছর পথ পিছায় রাখেন। বলেন সুবহানাল্লাহ। মানে যাইতে যাইতে জাহান্নামের কিনারে চলে গেছিলেন, একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য রেখেছেন, আল্লাহ তাআলা জাহান্নামের কিনারা থেকে 70,000 বছর পথ আপনাকে পিছনে ফিরাই দিবেন, যে না তোমার জন্য আর জাহান্নাম নাই। আবার পাপ করতে করতে জাহান্নামের কিনারে যাবেন, আবার সিয়াম পালন করবেন, আবার চলে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু বেঁচে থাকবেন এই গ্যারান্টি দিয়েন। তাহলে বোঝা গেল 1 দিন সিয়ামেরই এই গুরুত্ব। তিরমিজি মিশকাতের 2064 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি উমামাতা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য 1 দিন সিয়াম পালন করে। কয় দিন?
একদিন সিয়াম পালন করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খানদাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আর তার জাহান্নামের ভিতরে, তার জাহান্নামের ভিতরে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দূরত্ব কত? সুবহানাল্লাহ, আমরা বলতেই পারবো না। আসমান এবং জমিনের যত দূরত্ব, ও যদি থাকে আসমানে ওর জাহান্নাম থাকবে জমিনে, ও যদি থাকে জমিনে ওর জাহান্নাম থাকবে আসমানে। এত দূরত্ব আল্লাহ তাআলা তৈরি করে দেন একটা সিয়ামের জন্য, সুবহানাল্লাহ। অথচ সে পাপ করতে করতে একবারে জাহান্নামের কিনারায় চলে গেছিল। একবারে কোথায় গেছিল? জাহান্নামের কিনারায় চলে গেছিল। এই মুহূর্তে যখন সে একটা নফল সিয়াম আল্লাহর জন্য করেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে আসমান পর্যন্ত দূরে সরিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগে আরেকটি হাদিস বলে নেই, মুসলিম মিশকাতের 5029 নম্বর হাদিস। কারণ আমরা কিছুদিন আগে শবে বরাত পালন করছি, আছে না নাই? কিছু পাবলিক শবে বরাত পালন করে। এই শবে বরাত শব্দটি কোরআন হাদিসে কোথাও নেই, পূর্বেও বলেছি। গত জমায় যেহেতু আসি নাই, বলতে পারি নাই, তো শবে বরাত শব্দটি নাই, তবে নিসফে শাবান শব্দটি আছে না নাই? কোরআন হাদিসে আছে। নিসফে শাবান শব্দটি কোরআন হাদিসে আছে, কিন্তু বেশিরভাগই জাল আর জয়ীফ হাদিসে আসে। আর জাল এবং জয়ীফ হাদিসে যা আছে তা দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। আলহামদুলিল্লাহ, আমরা এটিএন বাংলাকে সাধুবাদ অভিনন্দন জানাচ্ছি যে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান তিনি একটি উদ্যোগ নিয়েছেন যে চারিদিকে খালি বক্তারা জাল বানোয়াট হাদিস বলে ওয়াজ করে। তো এই জাল বানোয়াট হাদিসের একটা অনুষ্ঠান তিনি করতেছেন, যে কোনগুলা জাল বানোয়াট হাদিস এটা পাবলিকের সামনে হাইলাইট করার জন্য এবং সহিহ হাদিস প্রসারের জন্য তিনি একটি প্রোগ্রাম হাতে নিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা তাকে যাজায়ে খায়ের দান করুক, আমিন। তো এই ধরনের জাল এবং জয়ীফ হাদিস বেশি হচ্ছে শবে বরাত বা নিসফে শাবানের রাতটা ইবাদত করা নিয়ে। একটা মাত্র হাদিস পাওয়া যায় যে হাদিসটা সহিহ হাসান সনদে বর্ণিত হয়েছে, আলবানী এটাকে হাসান পর্যায়ে উন্নীত করেছেন। সেই হাদিসটা হচ্ছে যে শবে বরাতে নিসফে শাবানের রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আসেন, এসে দেখেন যে এই পৃথিবীতে দুইজন ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তারা কে কে? ক্ষমা কাদেরকে করেন না? এক নম্বরে ক্ষমা করেন না যারা আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহর সাথে কি করছে? অংশীদার স্থাপন করেছে, শিরিক করেছে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আরেক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি হচ্ছে, আপনারা বলবেন আলহামদুলিল্লাহ আমরা আহলে হাদিস যাই করি নাকি শিরিক করি না, ঠিক আছে, বুঝলাম, মেনে নিলাম। এবার 2 নম্বর পয়েন্টে আসেন। 2 নম্বর শ্রেণীকে আল্লাহ ক্ষমা করেন না সেটা যারা নিজের মধ্যে বিদ্বেষ পালন করে। কি করে? বিদ্বেষ মানে কি? আর একজনের প্রতি হিংসা, জেলাসি। এই হিংসা, জেলাসি, বিদ্বেষ নাই এমন কোনো মানুষই পাবেন না। পাবেন? আরে আশ্চর্য! অথচ জানেন হার্ট অ্যাটাকের প্রধানতম কারণ হচ্ছে হিংসা, জেলাসি। হার্ট অ্যাটাক, এটা মেডিকেল সায়েন্স বলছে, হার্ট অ্যাটাকের প্রধানতম কারণ হচ্ছে হিংসা, জেলাসি। একজন এত বড় লোক হয়ে যাইতেছে, আমি এখনো গরিব রইলাম। আমার মোটর সাইকেল, আরেকজন পাজেরও গাড়ি আছে। হ্যাঁ, ও যেটা পারে আমি সেটা কেন পারি না? ওর চাইতে সম্পদ কেন আমার বেশি হয় না? এই যে ভিতরে ভিতরে একটা কষ্ট, এই কষ্টের কারণে হার্ট অ্যাটাক হয়, জানেন? হৃদরোগের কয়টা লক্ষণ আছে? হৃদরোগ বা হার্ট অ্যাটাকের কয়টা লক্ষণ আছে? প্রধানতম লক্ষণ হচ্ছে নেতিবাচক জীবন দৃষ্টি। নেতিবাচক জীবন দৃষ্টি মানে হচ্ছে কি জানেন? যে জীবনে কিছু পাইলাম না, খাইলাম না, আমার কিছু হইল না, আমার দ্বারা কিছু হবে না। নেতিবাচক মানে নেগেটিভ লাইফস্টাইল, নেতিবাচক দৃষ্টিভঙ্গি। আমার দ্বারা কিছু হবে না, সবাই এত কিছু পায়, আমি কিছু পাই না। অনেক আত্মীয় স্বজন দেখবেন যারা পরজীবী। কি জীবী? পরজীবী। পরজীবী গাছ দেখছেন কোনোদিন? পরজীবী গাছ দেখছেন?
ওই দেখবেন যে বড়ই গাছের উপরে, আমাদের পাবনা জেলাতে বেশি হয়, বড়ই গাছের উপরে, তারপরে অন্যান্য গাছের উপরে কিছু গুল্ম জাতীয় গাছ হয়, যেগুলা গাছের উপরে হয়, ওটার জন্য মাটি লাগে না, শূন্যের উপরে হয়। এটা হলো পরজীবী। আমাদের ভিতরে কিছু আত্মীয় স্বজন আছে যারা পরজীবী, পরের নির্ভরশীল হয়ে থাকে, যে আমার ভাই আমারে কিছু দিল না, আমার বোন আমারে কিছু দিল না। ওই লোকটা দুই একজন এরকম থাকে, থাকে কি না? থাকে। নিজে কামাই রুজি করবে না, নিজের জীবন পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করবে না, নিজের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য কিছু করবে না, কিন্তু সে চিন্তা করবে অমুকে আমাকে দিল না কেন, আমি তো তার হকদার, দিল না কেন। এরকম পাবলিক আছে না নাই? আছে। এই যে নেতিবাচক জীবন ভঙ্গি, এবং আমি পেলাম শুকরিয়া করলাম না। অনেকের 10 তলা 15 তলা বিল্ডিং আছে, 20 পাখি 40 পাখি জমি আছে গাজীপুরের বুকে, আরে এই লোকটাকে আমি বেশি অশকর করতে দেখি। কালকে একটা লোককে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার 3টা বাড়ি? কয় হ্যাঁ আমার 3টা বাড়ি, তাও প্রত্যেকটা 6 তলা বিশিষ্ট 3টা বাড়ি। কয় খালি 3টা বাড়ি দেখছেন? আবার ছোট ছোট টিনের কিছু কিছু ঘর আছে, এগুলো আছে প্রায় 100টার মতো। মণিপুর বাজারের হাট স্থল, বোঝেন তো, একবারে অন্তঃস্থলে, হাট স্থলে তার দোকান, তার ব্যবসা প্রতিষ্ঠান, তার পিছনে বিশাল বড় জায়গা। এত কিছু থাকার পরে আমি যখন বললাম আপনি জাকাত দেন, হাতেম ভাই যে কি বলেন আমি জাকাত দেব, মানে আমি তো ঋণগ্রস্ত। আপনারাও হাসলেন না? আমি ঋণগ্রস্ত। দারুণ একটা কায়দা পাইছে, দারুণ কায়দা পেয়েছে। ঋণগ্রস্তের জন্য তো জাকাত দেওয়া যাবে না, বরং ওই জাকাত খাইতে পারে, উল্টা ওই জাকাত খেতে পারে, তাই না? তাহলে ঋণগ্রস্ত সেই ব্যক্তি যদি সমাজে অনেক বড় লোক হয়, কিন্তু সেই ব্যক্তি জাকাত খাওয়ার অধিকার আছে না নাই? অধিকার আছে। আমি এবার বললাম, ভাইজান আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলে কি ঋণের ব্যবস্থা, ঋণ মুক্ত হতে পারেন? কয় সমস্ত বাড়ি বেচা লাগবে না, একটা বাড়ি বেচলেই সব ঋণ ব্যবস্থা। একটা বাড়ি না, মাত্র এর অর্ধেক বেচলেই হবে, ঋণ কিচ্ছু থাকবে না। আমি বললাম তাইলে ঋণ আপনারা কেডা করাইছে? সব বিক্রি করে দেন, জাকাত দেওয়া লাগবে না, সব বিক্রি করে দেন, ঋণ মাফ হয়ে যাবে, আপনার ঋণ মওকুফের ব্যবস্থা হয়ে যাবে, আর জাকাত দেওয়া লাগবে না। এরপরে আপনি সব কিছু বিক্রি করে যদি ঋণ মুক্তির ব্যবস্থা না হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। আলীকে বললেন, আলী কেউ যদি পাহাড় পরিমাণ ঋণ করে, কেউ যদি পাহাড় পরিমাণ ঋণ করে, বাংলাদেশে এমন লোক আছে পাহাড় পরিমাণ করছে বটে, হাজার হাজার কোটি টাকা খাইছে, ব্যাংকের টাকা সব লোপাট করে ফেলছে, ও দেখলে পাহাড়ই হয়ে যাবে। কেউ যদি পাহাড় পরিমাণ ঋণ করে আর আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাকফিনি বিহালালিক আন হারামিক ওয়াগনিনি বিফজলিক আম্মান সিওয়াইক, আল্লাহ তুমি আমাকে হালাল দ্বারা পরিপুষ্ট করো, হারামের দিকে নিও না, আল্লাহ তুমি তোমার অনুগ্রহ আমার উপর করো। তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সেই ব্যক্তির ঋণ যদি পাহাড় পরিমাণও থাকে, আল্লাহ মওকুফের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা তা না, আপনার ইচ্ছা হচ্ছে আমি আরো ঋণ করব, এই ঋণগুলা নিয়েছি, দেওয়ার মতো আমার চিন্তা ভাবনা নাই। আপনি সুদের সাথে জড়িত, এই ঋণের ব্যাপারে আপনি তো এমনি ঋণ না, আপনার সুদের সাথে জড়িত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করেছেন সুদের উপরে, এবং ওই লোকটা আপনাকে ঋণ দিতে এত পছন্দ করে, হরিণের মাংস এত পছন্দ না, হরিণের গোশত এত পছন্দ না, আপনারা খুঁজে খুঁজে বাইর করবে। এক মণিপুরে 10টা ব্যাংক হয়েছে, 10 বছর আগে একটা ব্যাংকও ছিল না। ওপেন চ্যালেঞ্জ, মির্জাপুর বাজারে একটা ব্যাংক ছিল, অত্র ইউনিয়নে 3টা ইউনিয়ন মিলে 3টা ইউনিয়ন এখন ভাগ হয়েছে, ভবানীপুর, মির্জাপুর, আর হলো ভবানীপুর, মির্জাপুর আর পিরোজআলী, এই 3টা ইউনিয়ন মিলে একটা ইউনিয়ন ছিল। এই পুরা ইউনিয়নে একটা ব্যাংক ছিল, গেছিল না, কৃষি ব্যাংক, একটা ব্যাংক ছিল। এখন মির্জাপুর বাজারে গিয়ে দেখেন 10টার বেশি হবে ব্যাংক। আপনার এই যে ছোট্ট একটা বাজার আছে, এখানে 5টা ব্যাংক আছে না নাই? আরে এই ব্যাংকগুলা ঋণ দেয় কারে দেয়? আপনি বলবেন আমারে দেয় না হুজুর, তা আমারে দেয়। আপনাকেও দেয় না, আমারে দেয়, সব ঋণ আমারে দেয়। হ্যাঁ,
এটা চলে কেমনে? একটা ব্যাংক চলতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। ব্যাংকের কর্মচারীদের সবচেয়ে বেশি বেতন। যে যত বেশি খারাপ ব্যবহার করে কাস্টমারের কাছ থেকে টাকা কালেকশন করতে পারে তার তত বেশি বেতন। যে যত বেশি দালালি করতে পারে, যে যত বেশি ঋণ এনে দিতে পারে তার তত বেশি প্রমোশন হয় কি হয় না? আপনার আমার মতো লোক ওই জায়গায় চাকরি করতে পারবে না, কারণ দালালি করতে পারবেন না, চাটুকারিতাও করতে পারবেন না, আবার ওই জায়গায় জায়গায় মানুষ খুঁজে খুঁজে তার হাত পায়ে ধরে অ্যাকাউন্ট করাবেন, ঋণ দিবেন না, পারবেন না। অতএব ওইগুলা লোকই থাকে এলিট শ্রেণীর, এক ধরনের এলিট শ্রেণীর লোক। তারা ওই ধরনের চাকরি করে এবং খুব সুন্দর পোশাক আশাক পরে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘোরে। গতকালকে একজন ৬,০০০ টাকার কিস্তি দিতে পারে নাই, সকালে পলাইছে বেচারা। ওই মহিলা এবং পুরুষ দুইজন বসে আছে মাগরিব পর্যন্ত, ঠাই বসে আছে। ওটাই চাকরি, কথা বোঝেন নাই? ওটাই চাকরি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলতে কি বলে ফেললাম। তো নেতিবাচক বা নেগেটিভ জীবন দৃষ্টান্ত আমরা আল্লাহর শুকরিয়া করি না, অথচ আল্লাহ সবচেয়ে ক্রুদ্ধ হন ওই বান্দার উপর যে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া করো না। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দেয় নাই, তাই আপনাদের কাছে হাত পাতি মসজিদের জন্য। আমাকে যদি দিত আপনাদের কাছে মসজিদ বানানোর জন্য হাত পাততাম না। আমাকে যদি আল্লাহ দিত এতিম বাচ্চাদের জন্য খাবার আপনাদের কাছে চাইতাম না। যেহেতু আল্লাহ আমাকে দেয় নাই, আমাকে আল্লাহ দিছে, তো ডিউটি ওদের কাছে চাওয়া লাগবে। আর ওরা খারাপ খারাপ কথা বলবে, তোর শোনা লাগবে। কি করবো বলেন, ডিউটি তো। হ্যাঁ, কিন্তু দুঃখ যখন ঘুমাতে যাই তখন চিন্তা করি আল্লাহু আকবার, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে তুমি নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত জায়গা মতো খরচ করতেছে না আল্লাহ। আমি গেলে পরে আমাকে অপমান করতেছে আল্লাহ। আমি না অপমানিত হইলাম, আমি নয় ব্যথিত হলাম, আমি নয় দুঃখিত হলাম আল্লাহ, কিন্তু এদের পরিস্থিতিটা কি হবে? এই সম্পদের হিসাব আল্লাহর কাছে কি করে দিবে? আজকে গাজীপুরের 99.9% লোক যাকাত দিচ্ছে না, এদের পরিস্থিতিটা কেমন হবে? জাকাতের কথা বললে হেসে হুসে কুটি কুটি করে বলে আমি তো ঋণগ্রস্ত, আমি জাকাত দেবো কেমনে? লজ্জা করে না তোমার? কুরবানির সময় তুমি 2 লাখ টাকার গরু কুরবানি দাও। লজ্জা করে না তোমার? শবে বরাতের সময় বড় বড় হালুয়া রুটি তুমি মসজিদে বাটাও। লজ্জা করে না তোমার? মা বাবা মরে গেলে তুমি 40 করাও। লজ্জা করে না তোমার? সমাজে বড় বড় জায়গায় তুমি বড় বড় ডোনার হিসাবে দাঁড়িয়ে যাও। কিন্তু তুমি লজ্জা করে ওই সময় যখন তোমাকে বলা হয় জাকাত দাও, তখন তুমি বলো যে আসলে জাকাত আমি দিব, আমি তো ঋণগ্রস্ত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। রিদ্দার বিদ্রোহ শুরু হয়ে গেল। রিদ্রার বিদ্রোহ সেটা কি জানেন? জাকাত অস্বীকারীগণ জাকাত দেবে না, বলছে আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর হাতে জাকাত দিতাম, আবু বকরের হাতে জাকাত দেব কেন? উনি কি নবী? যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? আবু বকরের কাছে জাকাত দিব কেন? নবী মুহাম্মদ জীবিত নাই, জাকাত দিব না। পরিস্থিতি খুব ঘোলাটে। সবাই মিলে পাঠাইলো উমারকে, উমার তুমি একটু যাও আবু বকরের কাছে, আপাতত এই বছরটা জাকাত মওকুফ করে দিক, পরের বছর থেকে দেখা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেয়ে বললেন, ভাই আবু বকর, পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করেছে, যেহেতু সমস্যা, আপনি একটা কাজ করুন, আপনি এই ধরনের কঠোর হয়েন না। আপনি বলছেন যে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, যারা জাকাত দেবে না। আপনি এত কঠোর হয়েন না, একটু নরম হন, আপনি তো নরম মানুষ ছিলেন। আবু বকর সেদিন নরম দিলের মানুষ কেমন গরম হয়েছিল দেখেন। হযরতে উমরের দাড়িটা মুট করে ধরলেন, এইভাবে দাড়িটা এইভাবে মুট করে ধরলেন। তাকান আমার দিকে। উমর, রাসূলের যুগে সেই হচ্ছিল, আমার যুগে তুমি কেন ভেড়া হয়ে গেলে? ওমর, মনে রাখবা জাকাত তো দেবে দেবে। জাকাতের সাথে যে আল্লাহর যুগে জাকাতের উটের সাথে যে রশি দেওয়া হতো, এই রশি দেওয়া যদি কেউ অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। কারণ মান ফাররাকা বাইনা সালাতি ও জাকাতি, যেখানে 82 বার সালাতের কথা এসেছে সেখানে 82 বার জাকাতের কথা এসেছে। আকিমুস সালাতা ওয়াতুস যাকাতা, আকিমুস সালাতা ওয়াতুস যাকাতা, সালাত আদায় করো, জাকাত দাও। ও তুমি নামাজ পড়ে মুসল্লি, জান্নাতে চলে যাবা, আর জাকাত দিব কেডাই? কে জাকাত দিবে? তুমি জাকাত না দিলে তোমার ওই নামাজের চারেনা মূল্য আছে? এই জাকাত না দিলে চারেনা মূল্য আছে নামাজের? তাইলে বুনিয়াল ইসলাম আলা খামস,
ইসলাম ইন্ডিপেন্ডেন্ট ইন 5 পিলার। ইসলাম 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। নাম্বার 1 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2 ইকামিস সালাত। নাম্বার 3 ওয়াইতাই যাকাত। প্রথম সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং পয়গম্বর রাসূল, এবং 2 নাম্বার সালাত, 3 নাম্বারে যাকাত। এই 5টা স্তম্ভের কেউ একটা যদি বলে যে না দিলেও চলবে, সে মুসলমান না কাফের? কাফের, নিঃসন্দেহে কাফের। আর যদি টাল বাহানা করে মুনাফেক, মানে কাফের চাও খারাপ। শয়তান কোনোদিনও চায় না যে মুসলমান কাফের হয়ে যাক, ও চায় মুনাফেক হোক। মুনাফেক হলে শয়তানের সুবিধা, কারণ এক মুনাফেক 14টা মুনাফেক তৈরি করতে পারবে। আর কাফের হয়ে গেল তো ওই উম্মাত থেকে চলেই গেল, তো আবার কাফের বানাইবে কেমনে, তাই না? আল্লাহু আকবার। এই নেতিবাচক দৃষ্টান্ত আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি শুকরিয়া করো আমি তোমাকে বাড়িয়ে দেব, কুফরি করলে আমি তোমাকে দেব না। 2 নাম্বার ভুল খাদ্যাভ্যাস, যা পাই তাই খাই। চানাচুর, মুড়ি, তারপরে আপনার ফাস্টফুড, এই চিপস, হাবি জাবি দোকান ভর্তি। হ্যাঁ, এই হাবি জাবি ফাস্টফুড টাস্টফুড যা আছে খাচ্ছি, যেই তেল পাচ্ছি সেই তেলই খাচ্ছি, যা খুশি তাই খাচ্ছি, খেয়ে একদম জীবনটা ধ্বংস করে ফেলতেছি। এই যে ভুল খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমি আপনাদেরকে মাঝে মাঝেই বলি, এত বলার সময় এখন নাই। 3 নাম্বারে ধূমপান করা যাবে না, ধূমপানে বিষ পান। ফুরফুরার পীর সাহেবের কালকের বক্তব্যটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, উনি বলতেছে আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ আলেম নামের জালেম বলতেছে যে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, মাকরু এটা হারাম বলা যাবে না। আরে আমার কোনো কোরআন হাদিসের দলিল দরকার নাই, হুজুরগুলার একদিন দাওয়াত দিয়ে তামাক পাতার শাক ভর্তা করে খাইয়া দিও। হুজুরগুলাকে দাওয়াত দিয়ে তামাক পাতার ভর্তা, তামাক পাতার ভাজি, তামাক পাতার তরকারি খাইয়ে দিয়ে দেখবা হুজুর ঠিক আছে না নাই। হুজুর যদি ঠিক থাকে তাহলে হালাল, কথা না? হুজুর যদি ঠিক থাকে তাহলে হালাল। আর হুজুর যদি টালমাটাল হয়, হুজুর তুই ফতোয়া দে, আমি দিলাম না। হ্যাঁ, আল্লাহু আকবার, কি অবস্থা! ধূমপানে বিষ পান আস্তে আস্তে আপনাকে মেরে ফেলতেছে। হ্যাঁ, আস্তে আস্তে আপনাকে মেরে ফেলতেছে। ভাই, আমি এই ধূম পায়ার মতো বেহায়া লোক দুনিয়া একটাও দেখি নাই। সবচাইতে বড় বেহায়া এই ধূমপান, ধূমপাই। আমার শ্বশুর, উনি বিড়ি খায়, এখন ছেড়ে দিয়েছে মাশাআল্লাহ। আমার শিশু বাচ্চা কেবল ভূমিষ্ঠ হয়েছে, ওর সামনেও বিড়ি ধরে, কত বড় সাহস! আমি বললাম বের হন, এখানে আপনার কোনো সম্মান নাই, বের হন। লজ্জাও নাই, শরমও নাই, বেহায়ার দল কোথাকার। এ যত বড় প্রেসিডেন্ট আর যাই হোক না কেন, আমার বাপ হোক, ও বেয়াদব, ও অসভ্য, যেখানে সেখানে বিড়ি ধরায়, যেখানে সেখানে সিগারেট ধরায়, ওর কোনো বুদ্ধিও নাই, বিবেকও নাই। এ ধূমপাই এত খারাপের খারাপ, মদ পাইয়ের চাইতে খারাপ, ইয়াবাখরের চাইতে খারাপ বিড়িখোর। কারণ ও মানুষের ক্ষতি করতেছে আর ও নিজের ক্ষতি করতেছে, বুঝেন নাই? চা খাইতে যাবেন দোকানে, 2 সাইড দিয়ে বিড়ি গন্ধে এসে আপনাকে একবারে অ্যাটাক করে ফেলবে, আপনি থাকতে বসতে পারবেন না দোকানে। আবার দোকানদার মনে করে বিড়ি না বেচলে আমার ব্যবসা হবে না। তার মানে রিজিকের মালিক নিজেই ফয়সালা করছে, আল্লাহকে না। আল্লাহ কইছে তুই চেষ্টা কর, রিজিকের মালিক আমি। আরও কইতেছে না, কিসের বিড়ি না বেচলে হবে না। 4 নাম্বার পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব। এখন আমরা পরিশ্রম করতেই চাই না। একটু হাঁটতে গেলে অটো লাগায়, কাকা ভালো লাগতো না আমার অটো ওঠেন। কাকা যে ডায়েট করতেছে, ডায়াবেটিসের জন্য কাকা হাঁটে, কাকা কয় যে আমি রাস্তাতে হাঁটতেই পারি না, অটো এলাকায় ওঠেন কাকা, টেহা লাগতো না, আমি জানি আপনি টেহা নাই। কোন সে কাকায় কি করবো, কাকা তাকে মাইলের পর মাইল হাঁটছে, কাকায় হাঁটতেই পারে না, সিবা সিবিতে হাঁটবো, ওইখানে অটো, ছোট অটো, বড় অটো, মাঝারি অটো, সেজো অটো, আরে অটোর অভাব নাই। আগেকার মানুষগণগুলো রিক্সা চালাইতে, অটোওয়ালাগুলো অটো চালায় বুড়ি বানায় ফেলেছে, বড় 11 হাই প্রেশার ডায়াবেটিস ধরে ফেলছে, কি পারে নাই। 5 নাম্বার অতিরিক্ত ওজন বা স্থূলতা। বারে ভাই, একটা মানুষই 3টা লাগে। যখন ও রিক্সায় ওঠে, ওর পাশে আর বসার কায়দা নাই, 3টা হয়ে গেছে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আচ্ছা মোটা মানুষের হাড় কি মোটা? কথা কয় না, মোটা মানুষের হাড্ডি মোটা, হাড় তো সব একই রকম। তা হাড়ের সাথে এমন গোস্ত লাগছে রে ভাই,
হ্যাঁ, ওর পাশে বসা যায় না। আমি আজকে তাদের নিয়ে ট্রল করতেছি, তা আমিও মোটা ছিলাম, আমার পাশে লোক বসতে কষ্ট হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা রক্ষা করছে। চেষ্টা করে ইনশাল্লাহ ওজন কমাইতে পারছি, 10 থেকে 12 কেজি ওজন কমাইছি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে হয়, আপনি না খেয়ে মরে যাবেন না, কিচ্ছু হবে না, ওজন ইচ্ছা করলে কমাইতে পারবেন। হৃদরোগের সাথে সংযোগ রয়েছে 3টা কাজের। 1, অস্থির চিত্ততা। ব্যবসা বাণিজ্য করি এত প্যারার মধ্যে আছে, ও প্যারাই শেষ হয় না। অতিরিক্ত অস্থির চিত্ততা, এই অতিরিক্ত অস্থির চিত্ততা করতে করতে ঠাস করে স্ট্রোক করে মারা যায় কিনা। তো এত অস্থিরতা ছিল, জীবনে দাওয়াত দিলে আসো নাই, হ্যাঁ, জীবনে কোরআন হাদিসের কথা শুনলে মজলিসে তুমি বসো নাই, এখন তুমি মরে গেলা, কবরে বসে বসে তুমি এখন বয়ান শোনো গা, যাও কবরে বয়ান করবে। হ্যাঁ করবে তো, কানা ফেরেস্তা আছে না, চোখেও দেখে না, কানেও শোনে না, কবে এবার বয়ান শুরু হইলো, তোর কানের মধ্যে এমন একটা মায়ের মারবে, ওই চিৎকার কেউ শুনতে পারবে না, ইল্লা সাকালাইন, জিনার মানুষ ব্যতীত সব শুনতে পারবে, খালি জিনার মানুষ শুনতে পারবে না। 2 নাম্বার বিদ্বেষ, প্রচুর বিদ্বেষ। এই বিদ্বেষের কথা বলতে গিয়ে এত কথা বললাম। 3 নাম্বার হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক দৃষ্টিভঙ্গি। ওর ছেলে A+ পাইছে, আমারটা পাইল না, ওটা গোল্ডেন A+ পাইছে, আমারটা পাইল না। আরে কতজন গোল্ডেন A+ আর কতজন বোর্ড স্ট্যান্ড করা, খুঁজে দেখান তো তারা এই জাতি এবং রাষ্ট্রের জন্য কিছু দিতে পারছে কিনা, কয়জন পারছে? কবি নজরুল তো মাধ্যমিকই পাস করতে পারে নাই, হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এইটাও পড়ে নাই। বিশ্ব সাহিত্য দরবারে সবচেয়ে বড় সাহিত্য উইলিয়াম শেক্সপিয়র, তিনি ছিলেন একটি সিনেমা হলের সাইকেল পাহারা দিত, পড়াশোনার গণ্ডিতে যায় নাই। এই যে আপনাকে এই যে জনপ্রিয়তা, এই যে আপনার বিভিন্ন, এইগুলা কি আল্লাহর প্রদত্ত, তাই না? আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে যখন ইচ্ছা গুহার মধ্যে ঢুকায় শিক্ষা দিতে পারেন। আল্লাহ যখন যাকে ইচ্ছা, হ্যাঁ, একটা টেক্সটাইল মিলের মধ্যে ঢুকাইয়া শিক্ষা দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। এই সমস্ত লোকরাই কিন্তু আজকে বিশ্ব পরিচালনা করতেছে। তারপরে আপনার এই যে গণতন্ত্রের জনক যাকে বলা হয়, কি নাম? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের বাপ মুসিয়া ছিল, জুতা সেলাই করতো, জুতা পালিশ করতো, উনিও মাঝে মাঝে করতেন। তো এক ব্যক্তি খুব সাহস করে দাঁড়া বলতেছে, এ তুই কি সেই লোক না রে, তোর বাপে জুতা পরিষ্কার করতো, জুতা পালিশ করতো? আব্রাহাম লিঙ্কন তখন বলছে, জি স্যার, আপনি ঠিকই বলেছেন, যদি আপনার জুতা থাকে আসেন কালি করে দেই। কথা বোঝেন নাই? আর আমাদের দেশে সরকার হলে দেখতেন কি করে, এরাও গণতন্ত্র এরাও গণতন্ত্র, তাহলে বুঝেন দুই গণতন্ত্রের মধ্যে কি ডিফারেন্স। ও প্রধানমন্ত্রী বলতে হবে না, আমাদের দেশের চেলা চামুন্ডা নেতারে বলে দেখেন, আমরা 14 গোষ্ঠী উদ্ধার করে একবারে ঘুঘু চড়ায় সারবে আপনার বিড়ায়। হ্যাঁ, যাকে দৃষ্টিভঙ্গি পাল্টান সব পাল্টে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন, আমরা বলি যে নেসফে শাবানের রাত্রে তা আল্লাহ তাআলা 2 শ্রেণীর লোককে ক্ষমা করেন না, সবাইকে ক্ষমা করে দেন। এটা শুধু নেসফে শাবানে না, অন্য জায়গায় আছে। ওটা তো হাদিসটা সনদ হাসানে বর্ণিত আছে। সহিহ মুসলিমের হাদিস 100% সহিহ হাদিস, সহিহ মুসলিম 100% সহিহ হাদিস, মিশকাতের 5029 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সোমবারের রাত্রিতে, প্রত্যেক বৃহস্পতির রাত্রিতে আসমান খুলে দেন। কি খুলে দেন? আসমান খুলে দেন। ফায়ুগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। লা ইউশরিক বিল্লাহি শাইআন, তবে 2 শ্রেণীর লোককে ক্ষমা করেন না, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে 1 নম্বরে। 2 নম্বর, ইল্লা রাজুলান কানাত বাইনা ওয়া বাইনাহু আখিহি শাহনাউ, আর ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যেই ব্যক্তি 2 ভাইয়ের মধ্যে বিদ্বেষ লাগায় রেখেছে, মারামারি লাগায় রেখেছে, হ্যাঁ, তাদের মধ্যে অশান্তি লাগিয়ে রেখেছে, কথাবার্তা বন্ধ করে রেখেছে। এই 2 লোকটাকে আল্লাহ ক্ষমা করেন না। ফেরেশতারা বলেন, উনজুর হাযাইন হাত্তা ইয়াস্তাতিলু, উনজুর হাযাইন হাত্তা ইয়াস্তলিহা, উনজুর হাযাইন হাত্তা ইয়াস্তলিহা। 3 বার করে ফেরেশতারা ঘোষণা করে দেন, ওদেরকে ছেড়ে দাও, ওদের ব্যাপারে ধৈর্য না দেখো না, যতক্ষণ পর্যন্ত 2 ভাই এক জায়গায় না বসবে, একসঙ্গে কথা না বলবে, সালাম বিনিময় না করবে, হিংসা বিদ্বেষ দূরীভূত না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এই প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আপনি শবে বরাতের রাত খোঁজেন কেন?
সোমবার বৃহস্পতিবার ভাল লাগে না? এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তিরমিজির হাদিসে, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সোমবার এবং বৃহস্পতিবারে আমল সম উপস্থাপন করা হয়। কি করা হয়? আমল সম প্রেজেন্টেশন করা হয়। ফাউহিব্বু আইয়ুরদা আমালি ওয়া আনা সাইম, আর আমি পছন্দ করি, লাইক করি, চয়েস করি যে সিয়াম অবস্থায় আল্লাহর কাছে আমল পেশ করা হোক। সুবহানাল্লাহ। মানে সিয়াম এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এত বড় একটা ফজিলতপূর্ণ ইবাদত, আল্লাহর রাসূল বলতেছে যেন আমার ওই আমলের ভিতরে সিয়াম থাকে, আর আল্লাহর কাছে পেশ করা হলে যেন আমি সাকসেসফুল হতে পারি, ওভারকাম হতে পারি। বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসে আরো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া আবু যার, হে আবু যার, ইদা সুমতু মিনাশ শাহরি সালাসাতি আইয়াম ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। হে আবু যার, তুমি মাসে 3 দিন সিয়াম পালন করতে পারো। খুব গুরুত্বপূর্ণ সিয়াম, আইয়ামে বীজের সিয়াম 13, 14, 15 মাসের কি আরবি মাসের 13, 14, 15 এটারে কি বলে? আইয়ামে বীজের সিয়াম। খুবই গুরুত্বপূর্ণ সিয়াম। এখন এই আইয়ামে বীজের সিয়াম যদি আপনি পালন করেন তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার অনেক ফজিলত বর্ণনা করেছেন। এখন আসেন, এই ব্যক্তি, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সোমবার বৃহস্পতিবারের সিয়ামই বেশি উত্তম নাকি আইয়ামে বীজের সিয়াম বেশি উত্তম? ভাই, এটা বলার অধিকার আমাদের নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটাকেই গুরুত্ব দিয়েছেন। তো যারা আইয়ামে বীজের 3 দিনের সিয়াম পালন করেন তারাও খুব গুরুত্বপূর্ণ করে থাকেন, মাশাআল্লাহ। আর যারা সোমবার বৃহস্পতিবার পালন করেন তারাও খুব গুরুত্বপূর্ণ আমল করেন। তবে দুই আমলের মধ্যে স্বাস্থ্যগত দিকটা বেশি পরিলক্ষিত হয় সোমবার আর বৃহস্পতিবার। কথা বুঝতে পারছেন? কারণ একজন বিখ্যাত মনীষী বলেছেন, ফ্রান্সিস বেকন, যত বেশি করে আহার খাবে তত বেশি ওষুধের প্রয়োজন হবে, যত খাবে তত ওষুধ লাগবে, এক সময় ওষুধই তোমার খাবার হবে, তাই না? অতএব আমরা যদি প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করি তো স্থূল যে লোকটা, সেই লোকটার ওজন কিছু হলেও কমবে কি কমবে না? তবে একবার যেহেতু ওজন বেড়েছে, তাকে কমানোর জন্য কিছু টিপস আছে, এই টিপসগুলো ফলো করতে হবে। এরপরে যদি মেনটেনিংয়ের সময় এই 2 সিয়াম পালন করে তাহলে তার ওজন আর জীবনও বাড়বে না। হ্যাঁ, যেমন আমি ওজন ছিল আমার 75 কেজি, ওজন থেকে আমি করলাম 65 কেজি বা 66 কেজি। এখন এই 66, 65, 66, 67 এর ভিতরেই থাকে, আর বাড়ে না। কেন বাড়ে না? মেনটেনিংয়ের কারণে। আলহামদুলিল্লাহ, এটা ফখর নয়, গর্ব নয়, এই 2টা সিয়াম পালন করার কারণে আমার মনে হয় তা হয়ে থাকে। সোমবার আর বৃহস্পতিবারের সিয়াম সারি না ইনশাআল্লাহ তাআলা। এমনকি সফরে গেলেও করার চেষ্টা করি, কখনো কখনো সফরে ছেড়ে দেই। তো এই সিয়াম দুটো এত প্রিয় হয়েছে যে জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়ে গেছে। এত ভালোবাসা এই 2 সিয়ামের প্রতি নিজের মন থেকে তৈরি হয়ে গেছে। আপনি যদি চান, আপনারও ইনশাআল্লাহ তাআলা দেখবেন এই 2 সিয়ামের প্রতি প্রচণ্ড মহব্বত তৈরি হয়ে গেছে। তখন আপনি যতই চেষ্টা করেন এই 2 সিয়াম ছাড়তে পারবেন না। তাহলে এই 2 সিয়াম যদি পালন করেন তাহলে আপনার কি হবে? এই যে সমস্যা দূরীভূত হবে, এবং এই 2 সিয়াম আল্লাহ তাআলার কাছে অত্যাধিক প্রিয়। এর আগে বর্ণনা করলাম যে একটা সিয়াম আল্লাহর জন্য রাখলে আল্লাহ তাআলা 70 বছরের পর থেকে আপনার জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। এমনকি একটা দিন সিয়াম পালন করলে আপনাকে এবং জাহান্নাম থেকে আল্লাহ আসমান এবং জমিনের ফারাক করে দিবেন, আপনার থেকে জাহান্নাম দূরে সরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন যে কথাটা বললেই নয় সেটা হচ্ছে, অনেকে শুক্রবারে সিয়াম পালন করে, আছে না নাই? জুমার দিন, শুধু জুমার দিন অনেকে আছে সিয়াম পালন করে, ছুটির দিন আজকে সিয়াম পালন করি। জি না, নফল সিয়াম শুক্রবারে, শুধু শুক্রবারে আদায় করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুখারী মুসলিম মিশকাতে 2051 নম্বর হাদিস, লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমআতি ইল্লা আইয়াসুমা ক্বাবলাহু ওয়া ইয়াসুমা বা'দাহু। তোমাদের কেউ যেন জুমার আগে যদি সে সিয়াম পালন না করে, অর্থাৎ বিশুদ্ধবার কেউ যদি করে তাহলে সে শুক্রবারও থাকতে পারবে, অথবা শনিবার যদি কেউ করে তাহলে শুক্রবারও থাকতে পারবে। অর্থাৎ আগে এবং পরে যদি কোনো সিয়াম না থাকে, শুধু শুক্রবার কেউ সিয়াম পালন করে তাহলে বৈধ হবে না।
কথা বুঝতে পারছেন তো? অতএব আমাদেরকে নফল সিয়াম আদায় করতে হবে, তবে শুক্রবারে সিয়াম যেহেতু আমাদের এটা ঈদের দিন, এদিন পালন করা যাবে না। তবে ফরজ সিয়ামগুলা যেহেতু 1 মাস টানা চলবে, তখন কিন্তু আবার কোয়েন